শেষ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এখনো পর্যন্ত পরিকল্পনার ৯৭% কাজ সম্পন্ন, বাকি যন্ত্রপাতির ক্যালিব্রেশন ও ফাংশনাল কাজ। চলতি বছরের এপ্রিলে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে থার্ড টার্মিনাল বুঝে নেবার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় ঝুলে গেছে হস্তান্তর প্রক্রিয়া। তাতে চলতি বছরের শেষে অপারেশনে আসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে তৃতীয় টার্মিনাল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় সিভিল এভিয়েশনকে কিছু পর্যবেক্ষণও দেন। পরিদর্শন শেষে মন্ত্রী মুখোমুখি হন গণমাধ্যমে। বলেন, বিশ্বের অন্যতম সুন্দর এই টার্মিনালটি রক্ষণাবেক্ষণ করাই প্রধান চ্যালেঞ্জ, যদিও জাপানে আস্থা রাখতে চান তিনি। বিমানবন্দর সুন্দর হলেও হবে না, এটার মেনটেন্যান্স আরো ভালো হতে হবে। শুধুমাত্র ফ্লোর মেনটেন্যান্স না, উপরেও মেনটেন করতে হবে, এবং এই কথাটা আমি ইতিমধ্যে বলেছি। এবং যেহেতু জাপানিরা এটাকে মেনটেন করবে, তারা স্বীকার করেছে হ্যাঁ তারা মেনটেন্যান্সের ব্যবস্থা করবে। এ সময় প্রশ্ন আসে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে। মন্ত্রী জানান, জাপানি সংস্থার সাথে জয়েন্ট ভেঞ্চারে গ্রাউন্ড হ্যান্ডলিং হবে, সাথে থাকবে বিমান। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। কার সাথে? আমাদের বাংলাদেশ বিমানের জয়েন্ট ভেঞ্চারটা করতে চায়। সুতরাং আমরা আশা করি জয়েন্ট ভেঞ্চার হলে আমাদের লাগেজ হ্যান্ডলিং আরো উন্নত হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে টার্মিনাল বুঝে না পেলেও অক্টোবরেই অপারেশন শুরুর ব্যাপারে আশাবাদী বেবিচক চেয়ারম্যান। আমাদের তো ইচ্ছা ছিল এই বছরই করা, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা রেসপন্সগুলো এভাবে পাচ্ছি না। তারা এখানে জেলে আছে, জেলের কারণে হচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা অক্টোবরে রেডি হয়ে যাব। এ সময় মন্ত্রী ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চলাচলের অনুমোদন শিগগিরই পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গেল বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আংশিক উদ্বোধন করেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালের। সে সময় কাজ শেষ হয়েছিল ৯০%। তার ঠিক ৭ মাসে এই টার্মিনালের কাজ এগিয়েছে আরও ৭%। যদিও এখনো পর্যন্ত বাকি রয়েছে ক্যালিব্রেশন এবং ফাংশনাল বিভিন্ন কাজ। আর সে কারণেই নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এই টার্মিনাল বুঝে নিতে পারেনি সিভিল এভিয়েশন। যদিও বেবিচক আশাবাদী চলতি বছরের ডিসেম্বরে খুলে দেওয়া হবে এই টার্মিনাল। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।